कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह और इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली आला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة यारे हाजिर मजलिस उपस्थित दिन दौद इस्लाम दरदी আমার মুরব্বী মুরব্বী বাপজান চাচান গণেরা জওয়ান যুবক আমার ভাইজানেরা উলামায়ে হযরত হাফেজে কুরআন উস্তাদগণ আগত মেহমান স্নেহের কচি কচি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা এবং তালিবুল ইলম তুলাবা আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকর আদায় করি আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করেছেন যোগ্য না হওয়া সত্ত্বেও আমার আল্লাহ আমাদের করে জান্নাতে বসার ইজাজত দিয়ে দিয়েছেন আমরা বড় খুশনসিব যে আমার আল্লাহ আমাদের করে জান্নাতে বসিয়ে দিয়েছে কেন জান্নাতের বাগানে বসালেন দেখেন অনেক কাজ চাঁদা তোলার ব্যাপার আছে দোয়া হবে তাই লম্বা চওড়া আলোচনা নয় সংক্ষেপ করে দু চার কথা কেন জান্নাতের বাগানে বসালেন এজন্যই বসালেন আমাদের হাল যখন রুহানি কাইফিয়াতে থাকে তখন আমরা আল্লাহর দিকে ছুটি আর যখনই আমাদের হাল নফসানি কাইফিয়াতে চলে আসে তখনই আমরা দুনিয়ার দিকে ছুটি যাতে করে আমরা আমাদের দুনিয়া ভুলে আমাদের আমাদের ধ্যান আমাদের সমস্ত কিছু আল্লাহর দিকে লাগাতে পারি এজন্যই আমার আল্লাহ আমাদের জান্নাতে জড়া করে দিয়েছে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফের একটা ছোট্ট গল্প বলে আজকের আমি ইফতেদা করতে চাইছি আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন একদিন লাইলা মজনু লাইলার সঙ্গে দেখা করার জন্য মনস্থ মজনু লাইলার দিকে যেতে আরম্ভ করল যে উটের পিঠে চড়ে লাইলার দিকে যাবে সেই উটটা নতুন শাবক একটা দান করেছে বাচ্চা হয়েছে উটের কি হয়েছে বলে এখন মজনু কি করেছে শুধু উটটাকে নিয়েছে উটের বাচ্চাকে মজনু উটের উপরে সওয়ার হয়ে রেগিস্তান বালি আর বালি তার উপর দিয়ে উট নিয়ে কার দিকে যাচ্ছে লাইলার দিকে লাগাম ধরে যখন মজনু লাইলার দিকে যাচ্ছে লাগাম যখন টান আছে উট কি হচ্ছে মজনু উট লাইলার দিকে যেতে আরম্ভ করেছে যেতে 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 যখন একটু ধ্যান অন্যদিকে হয়েছে লাইলার নামে পাগল হয়ে গেছে কিংবা একটু নিন তারি হয়ে গেছে ঘুম লেগে গেছে যখন একটু বেখিয়াল হয়েছে উট ঘুরে আবার বাচ্চার দিকে চলে উট ঘুরে বাচ্চার দিকে যখন হুঁশ এসেছে বলে উটটা আবার অন্যদিকে যাচ্ছে আবার লাগাম ধরে আবার যাচ্ছে কার দিকে লাইলা আবার যখন একটু গাফেল হয়ে গেছে গাফলতি করেছে সঙ্গে সঙ্গে উট কোন দিকে চলে যাচ্ছে
বাচ্চা। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ এই উদাহরণটা দিয়ে আমাদের করে বলছেন যে আমাদের রূপ আল্লাহকে পেতে চায়। লাইলা এই মজনু কাকে পেতে চায়? লাইলাকে। আর লাইলা এই মজনু যে উটের উপরে চেপে আছে সেই উট লাইলাকে পেতে চায় না, বাচ্চাকে পেতে চায়। একসাথেই যাচ্ছে কিন্তু দুদিকে খেয়াল, এদিকে লাইলা আছে মজনুর মহাব্বত, এদিকে বাচ্চা আছে উটের মহাব্বত। যখনই ধ্যান এদিকে হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে উট বাচ্চার দিকে পালায়, মজনুর লাইলার দিকে যাওয়া হয়। এরকম করতে করতে মাসকে মাস রাস্তায় কেটে যাচ্ছে। শুনছেন আপনারা? মাসকে মাস কোথায় কেটে যাচ্ছে বলেন? রাস্তা। মজনুর দিকে যাওয়া, এই লাইলার দিকে যাওয়া আর হচ্ছে না, শুধু রাস্তা থেকে ধ্যান যাচ্ছে তো ওদিকে যাচ্ছে। আর যখনই বেধিয়ানি হয়ে যাচ্ছে তখন কি হয়ে গেল? বাচ্চার দিকে আসছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসনাবী এই গল্প বলে আমাদের করে বোঝাচ্ছে যে আমরা এখন রাস্তায় আছি। কোথায় আছি বলেন? আমরা কোথায় আছি বলেন? রাস্তায়। আমাদের লক্ষ্য কি বলেন? আমাদের মাহবুব। আমাদের মাহবুব কে বলেন? আল্লাহ। জোরে বলেন কে? আমাদের মাহবুব কে? যখনই আমরা ধ্যান দিচ্ছি আমরা কার দিকে যাচ্ছি? আল্লাহ। যখনই ধ্যান আমাদের চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা কোন দিকে চলে যাচ্ছি? দুনিয়ার দিকে। হচ্ছে না? তাহলে আমরা একা নয়, আমরা একা নয়, আমাদের সাথে নফস আছে। আমাদের সাথে কি আছে? নফস আছে। যখনই বেধিয়ানি হয়ে যাচ্ছে তখনই নফস দুনিয়ার দিকে চলে যাচ্ছে। গান বাজনা, হারাম, জেনা, জুলুম চলে যাচ্ছে। যখনই ধ্যান দিচ্ছি তওবা করে আবার আল্লাহর দিকে, নামাজ রোজা, আবার বেধিয়ানি যখন হয়ে যায় তখনই আবার দুনিয়ার দিকে। এই করে 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 আমরা রাস্তায় রয়ে যাচ্ছি। আমরা মঞ্জিল পৌঁছাতে না এইদিকে পৌঁছাতে, না উট উটের মঞ্জিলে পৌঁছাতে পারছে, না মজনু লাইলার কাছে পৌঁছাতে পারছে। যাতে করে আমরা উদাহরণস্বরূপ উট যাতে করে বাচ্চা ছেড়ে লাইলা মজনু লাইলার কাছে পৌঁছাতে পারে, এজন্য আমাদের কি দেয়া দরকার বলেন? ধ্যান। গাফেল না হওয়া, গাফলতি না হওয়া। পড়ছি শয়তান তো বলে না যে নামাজ পড়তে হবে না, শয়তান বলে পড়বো, আজ নাই কালকে। আপনি বলেন যারা নামাজ পড়ে না তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি নামাজ পড়বেন না, কি বলে? সে পড়বে না বলে, সে পড়বে বলে কিন্তু এখন নয়। গাফলুত। এটা কি বলে? এটাকে কি বলে? গাফলুত। এটা কি বলে? বলে গাফলুত। যখনই গাফলতি আমরা করব আমাদের ধ্যান কোন দিকে টানবে? দুনিয়া। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে যাতে করে আমরা দুনিয়া ছেড়ে দিই, যাতে করে দুনিয়ার মাজলিস ছেড়ে দিই, যাতে করে দুনিয়ার লোভ লালসা আমাদের দিল থেকে বেরিয়ে যায়, যাতে করে আমরা নফসের গোলামি ছেড়ে দিয়ে রূহের গোলাম হয়ে আল্লাহর দিকে যেতে পারে। এজন্য আমার আল্লাহ পাক আমাদের করে জান্নাতের বাগানে বসিয়েছে। এর উম্মত উম্মতিরা, দুনিয়ার বাজারে আছে খানসান, দুনিয়ার বাজার আছে যাত্রা, দুনিয়ার বাজার আছে বাদ, দুনিয়ার বাজার আছে ডান্স, নাচানাচি, গান বাজনা। ওই দিকে যখন যাবে, দুনিয়ার বাজারে যখন যাবে, ওখানে দুনিয়া ঠিক হবে, ওটা নফসের চাট, নফসের খোরাক। আর যখন দুনিয়ার বাজার ছেড়ে দিয়ে মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, খানকায় যাবে, ওয়াজের মজলিসে যাবে, এটা হচ্ছে আখিরাতের খোরাক। এর উম্মত উম্মতিরা, যদি আমরা আমাদের ধ্যান ঠিক রেখে আল্লাহর রাস্তায় নিজের পাকে মজবুত করে দিতে পারে, আমার আল্লাহ আমাদের দরজাকে বুলন্দি দান করে দেবে। আমার আল্লাহ পাক তিনি নিজে আমাদের করে আল্লাহ পাকে মুকাররম বান্দা বানিয়ে নেবে। আমার আল্লাহ পাক আমাদের করে আমাদের কুরবিয়াত দান, আল্লাহর কুরবিয়াত দান করার জন্য, আল্লাহর মুকাররম বান্দা বানানোর জন্য ওয়াজের মজলিস থেকে, এই ওয়াজের মজলিস আমাদের করে নিয়ে এসে যারা করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যান, যত মানুষ আল্লাহ পেয়েছে
যত মানুষ আল্লাহর মুকাররাব হয়েছে, আল্লাহর কুরবিয়াত হাসিল করেছে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছে, সব ওয়াজের মজলিস থেকে কারো না কারো ওয়াজ শুনে বান্দার আল্লাহ নৈকট্য লাভ করেছে, কারো না কারো ওয়াজ শুনে বান্দার আল্লাহ নৈকট্য লাভ করেছে, আল্লাহর মুকাররাব হয়েছে, দুনিয়া ছেড়েছে, আল্লাহর দিকে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মাঝখানে যে থাকে, আগে নবী বলা হতো, নবী আর আসবে না, এখন আলেম বলা হয়, নবীদের ওয়ারিস। আগে নবীরা কি করতো? মাঝখানে থেকে বান্দা আর আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন আল্লাহর দিকে করে দিত। মাঝখানে কে থাকতো? কে বান্দাদের হাত ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেত, খারাপ থেকে ভালোতে নিয়ে যেত, জুলুমাতুন থেকে নূরেতে নিয়ে যেত, হিজবুল শয়তান থেকে টেনে নিয়েছে হিজবুল্লাহতে নিয়ে যেত। কে নিয়ে যেত? নবী পয়গম্বর রাসূলগণরা নিয়ে যেত। হুজুর আমার ঘোষণা করে দিলেন, আর নবী আসবে না, আমি শেষ নবী, আনা খাতামুন নবীন, লা নবিয়্যা বাদি, আনা খাতামুন নবীন। আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। হুজুর ঘোষণা করে দিয়ে গেলেন, আর নবী আসবে না। এবার খাজা মাইনুদ্দিন চিশতি আসবে, এবার মুজাদ্দিদ আল-ফসানি আসবে, এবার বাহাউদ্দিন নকশবন্দি আসবে, এবার ইমামে আযম আবু হানিফা আসবে, এবার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আসবে, এবার ইমামে শাফি আসবে, এবার ইমামে মালিক আসবে, এবার ইমামে আহমদ বিন হাম্বল আসবে, এবার কুরআনের আবু বকর সিদ্দিক আসবে। এক কথা হুজুর বলে গেলেন, আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস হবে, আলেম উলামারা নবীদের কাজ করবে। আগে যেমন নবীরা হাত ধরে ধরে বান্দাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যেত, এখন আর নবী এসে তোমাদের হাত ধরে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে না। এখন আলেমরা বান্দাদের হাত ধরে ধরে জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আলেমরা যেখানে কথা বলে, এলেমের মজলিস, আলেম ফালতু কথা বলে, আলেম গোলমালের গল্প করে, শুনছেন আপনারা? আলেমরা দুনিয়াদারির ফালতু কথা, হাসি মজাকের গল্প, আলেমরা এলেমের কথা বলে। মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, এলেমের মজলিসটাই আল্লাহর মজলিস। এলেমের মজলিস কার মজলিস বলে? আল্লাহর মজলিস। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কে আপনাদের করে নফসের কাইফিয়াত থেকে রূহানি কাইফিয়াতে নিয়ে যাবে? নফস তো শয়তানের জিনিস, নফস তো শয়তানের কথা শুনে, রূহ তো রহমানের কথা শুনে, নফস শয়তানের কথা শুনে, রূহ রহমানের কথা শুনে। নফস কি করে? বান্দাদে করে জাহান্নামের দিকে নিয়ে যায়, দুনিয়া থেকে নিয়ে যায়, রূহ বান্দাদে করে জান্নাতের দিকে নিয়ে যায়। এটা নফসের পয়দা দুনিয়াতে, রূহের পয়দা আখিরাতে। নফসকে আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছে, রূহ দুনিয়ায় নয় আখিরাতে সৃষ্টি হয়েছে। নফস তো দুনিয়ায় 60 বছর, 40 বছর, 30 বছর, 50 বছর বয়সে, রূহের 30-40 বছর বয়স নয়, রূহের বয়স তো কোটি কোটি বছর। আর তারা এই রূহ কোটি কোটি বছর ধরে আল্লাহর নৈকট্য লাভ করেছে, আল্লাহর কুরবিয়াত হাসিল করেছে, আল্লাহর দিদারের আশা করেছে, আল্লাহর জিকির করেছে, আল্লাহর নাম নিয়েছে। আমাদের রূহ তো যখন আল্লাহ প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমাদের রূহ তো বলেছিল, ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের মালিক, আপনি তো আমাদের খালিক। এর উম্মত উম্মতিরা, নফসানি কাইফিয়াতে বান্দা ভুলে গেছে আখিরাতের কথা, কিয়ামতের কথা, জাহান্নামের কথা, আযাবের কথা, গজবের কথা, আল্লাহর দিদারের কথা, আল্লাহর কুরবিয়াতের কথা, আল্লাহর জিকিরের কথা। এর উম্মত উম্মতিরা যারা ভুলে গিয়েছে, আল্লাহ ধরে ধরে তাদের নবীর কাছে নিয়ে গিয়ে মনে করিয়েছে আর নবী আসবে না। এখন আমার আল্লাহ বান্দাদের ধরে ধরে জান্নাতের বাগানে বসিয়ে মনে করাবে, যাদেরই মনে পড়ে যাবে আমার আল্লাহ তাদের করে মুকাররাব বানিয়ে নেবে। যাদেরই মনে পড়বে তারাই মুকাররাব হবে। কোথায় মনে পড়বে? পার্টি মিটিংয়ে নয়, ফাংশনে নয়, ক্লাবে নয়, চায়ের দোকানে নয়, খেলার বড় বড় মজলিসে নয়। এখন বিশ্বকাপ খেলা হচ্ছে, সব মুসলমানরাও সব দেখছে না, দেখে না, হ্যাঁ, নাচছে না, নাচে না স্টেডিয়ামে গিয়ে, ওখানে নয়, এইখানে মনে পড়বে। সুবহানাল্লাহ, খুশনসিব, খুশনসিব যে আমার আল্লাহ আমাদের করে তার জান্নাতে বসার ইজাজত দিয়েছে। আল্লাহর কসম, যার কবজায় কুদরতে জুনায়েদের জান আছে, আমি আমার গুনার ব্যাপারে এত জানি। আমি মনে মনে করছিল, যখন বলছিল এটা আমার খুব লজ্জা লাগছিল, আমি তওবা করছিলাম, আল্লাহর কসম মিথ্যে কথা জুবান বন্ধ হয়ে যায়।
আমার মনে মনে হচ্ছে যে এখানে আজকে বসে বসে মনে করছিলাম যে জুনায়েদ তোর হাল এমন, আল্লাহ যা জানে তোর ব্যাপারে, তোর তো অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাওয়ার দরকার ছিল, জান্নাত দরকার ছিল। আল্লাহর কসম আমি মনে মনে করছিলাম এখানে জুনায়েদ তুই তো মরে যেতিস, মরে যাওয়ার দরকার ছিল অ্যাক্সিডেন্ট হয়ে, তুই জান্নাতের বাগানে ঢুকে কেন বলছিস? আপনারা শুননেওয়ালা, আমি কে? আমি নিজেই যদি ভুল করি, কথা ঠিক না ভুল বল, আমি নিজেই যদি ভুল করি তাহলে আমি কি করে তালিম দেব? বিশাল বড় একটা ব্যাপার। তাই আমি নিজের ব্যাপারে জানি আমার মরে যাওয়া দরকার ছিল এখানে আসার থেকে। বেশি না, 2-3 দিন রাতের যদি গুনার কথা আমি চিন্তা, কথা হচ্ছে আমরা সবাই গুনাহগার, আল্লাহ হচ্ছে দয়াময়, আল্লাহ মাফ করে, গফুর আল্লাহ, জোরে বলে আল্লাহকে বলেন আল্লাহ গফুর। আমরা গুনাহ করি, আমার আল্লাহ মাফ করে। তবে আস্তে আস্তে দেখছিলাম একজন কোন জামানা একটা লোক একই গুনাহ 70 বার করেছে। কতবার? 70 বার। 70 বারের মাথায় নিজে নিজেই ভেবেছে যে আমি আর মাফ চাইবো না, কেন আমাকে আল্লাহ তার মাফ করবে না। নিজে নিজে ভেবেছে, এই ভেবে আর তওবা করে না, এই ভেবে আর তওবা করে না। যখন এই ভেবে তওবা করেন, আল্লাহর তরফ থেকে এলকা হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে খবর এসেছে যে বান্দা আমি নিরাশ হইনি, তুমি নিরাশ হয়েছো। আমি মাফ করে করে আমি নিরাশ হইনি, তুমি মাফ চেয়েছে নিরাশ হয়েছো, তুমি আবার মাফ চাও, আমি আল্লাহ আবার মাফ করে করে। আল্লাহ রহমতের দরিয়া। যদি আমরা সবাই কাফের হয়ে যাই, কি আমরা যদি সবাই ঈমান হারা কি হয়ে যায়, কাফের হয়ে যায়, পরক্ষণে যদি আল্লাহর কাছে আবার মাফ চাই, আল্লাহ যদি সবাইকেও মাফ করে দেয়, সবাইকে যদি আল্লাহ মাফ করে, তথাপি আল্লাহ রহমতের দরিয়ায় 1 ফোঁটা রহমত কমে যাবে। আল্লাহ বড় দয়ালু। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আল্লাহ আমাদের করে যেখানে নিয়েছে জড়া করেছে, এ বড় মর্যাদার জায়গা, মর্যাদার জায়গা, সম্মানের জায়গা, বিবাদ জায়গা। এখানেই বসে বসে রাসূলুল্লাহ ওয়াজ করতেন, এখানেই বসে বসে আবু বকর সিদ্দিক ওয়াজ করেছেন, এখানেই বসে বসে ওমর ফারুক ওয়াজ করেছেন, এখানেই বসে বসে হযরত উসমান গনি ওয়াজ করেছেন, এখানেই বসে বসে হযরত আলী ওয়াজ করেছেন, এখানেই বসে বসে ইমাম আযম আবু হানিফা ওয়াজ করেছেন, এখানেই বসে বসে হযরত সাদ জালাল ওয়াজ করেছে, এখানে বসে বসে জালালউদ্দিন সুয়ুতী ওয়াজ করেছে, এখানে বসে বসে জুনায়েদ বাগদাদি ওয়াজ করেছে, এখানে বসে বসে ইবনে হাজার আসকালানি ওয়াজ করেছে, এখানে বসে বসে আহমদ হাসান আল রিফাই ওয়াজ করেছে, এখানে বসে বসে হযরত জুনজুন মিশরি ওয়াজ করেছে, এখানে বসে বসে মুজাদ্দিদ জামান দাউদি ওয়াজ করেছে। এখন আমাদের পালা এসেছে, আল্লাহ পাক মাফ করেন, আমরা যোগ্য নয় জান্নাতের বাগানে ওঠার, স্টেজের যোগ্য নয়। বংশের কাজ হিসাবে বাপ দাদুরা ওয়াজ নসিহত করে, সেই বংশের কাজ হিসাবে আল্লাহ নিয়ে সাজিল করিয়ে দিয়েছে। আমি আপনাদের করে নফস থেকে ছেড়ে রুহানি যাওয়ার রাস্তা বলবো, নফসানি হালত ছেড়ে দিয়ে রুহানি হালতে যাওয়ার রাস্তা বলে দেবো, খারাপ থেকে ভালোর দিকে যাওয়ার রাস্তা বলে দেবো, ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে যাওয়ার রাস্তা বলে দেবো, জুলুমাতন ছেড়ে নূরের দিকে যাওয়ার কথা বলে দিয়ে যাবো। আপনারা শুনেন, শিখবেন, মেহনত করবেন, আমার আল্লাহ আপনাদের দরজাকে বুলন্দি দান করে দেবে। এই মুসলমান, এই যে রাস্তা আমরা ধরবো, এই রাস্তা 2 রকমের রাস্তা। উদাহরণস্বরূপ বলে দিলাম, ধ্যান হেঁটে গেলে বান্দা দুনিয়ার দিকে চলে যাবে, আর যখনই ধ্যান দেবে বান্দা আল্লাহর দিকে চলে যাবে। আমরা যদি আমাদের ধ্যানকে ঠিক রেখে দিই, আমার আল্লাহ পাক আমাদের করে তার মুকাররব বানাবে। উটের উদাহরণ দিয়েছি, মজনু আর উট বলেছি না? বলে যদি ধ্যান আমরা ছেড়ে দিই, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? দুনিয়ার দিকে চলে যাবে। 1 সেকেন্ড লাগবে না, একটু ধ্যান। মোবাইল দেখছো তো, ধ্যান মোবাইল আছে না, বড় বড় মোবাইল, একটু ধ্যান হেঁটে যাবে, সঙ্গে সঙ্গে গান চালিয়ে দেবে। তো ওখানেই তো সব। জুনাদের মোবাইলে বেরোয় না বলে আছে না? নেই রিলস আছে না? ইউটিউবে একটু ধ্যান এদিকে দেবে, দিতে দিতে সূরা ইয়াসিন শুনছি, ধ্যান একটা কিছু বেরিয়ে
ধ্যান 1 সেকেন্ড এদিক ওদিক হবে, ওইটাই তোমার মন খুশি হবে। যখন ওই দিকে রাখবে, ওই দিকে যখন মহব্বত তোমার চলে যাবে, তখন তুমি কি করলে? নফসানি, এই দুনিয়া রাস্তা ছেড়ে, ওই রুহানি রাস্তা ছেড়ে তুমি নফসানিয়াতের দিকে মনকে নিয়ে চলে যাবে। 1 সেকেন্ড যদি এদিক ওদিক হয়ে যায়, সর্বনাশ। আমরা একটা রাস্তায় আছি, আমাদের রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম। কি রাস্তা বলে? সিরাতাল মুস্তাকিম। এই যে রাস্তা, আল্লামা ইমাম গাজ্জালী মিনহাজুল আবিদিন বলে একটা কিতাব আছে, কিতাবে বলছে যে বান্দা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় একটাতেই চলতে পারে। কি? এই রাস্তা যদি চলতে পারে, কি আল্লাহর রাজায়ে ইলাহি আর খাউফে ইলাহি, এই দুটো জিনিস বান্দার ডান দিক বাঁ দিকে থেকে বান্দাকে ঠিক সোজাভাবে আল্লাহর দিকে নিয়ে যায়। ধ্যান যাবে, বান্দা কোন দিকে যাবে? নফসের দিকে। আর ধ্যান দেবে, বান্দা কোন দিকে যাবে? আল্লাহর দিকে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? মেহনত করতে হবে। কি মেহনত করতে হবে? আমাদের দিলের মধ্যে খাউফ ইলাহি পয়দা করতে হবে। আল্লাহর ভয়। তুমি কি ভিডিও দেখবে এটা ডিসাইড করে দেবে। খাউফ ইলাহি দিলের মধ্যে পয়দা করতে হবে। রাজায়ে ইলাহি দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর আশা তোমাকে, আল্লাহর মহব্বত, আল্লাহর আশা তোমাকে কি করবে? তোমাকে আল্লাহর নৈকট্য জিনিসগুলোকে দেখাবে। যেমন হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর ভয় নামাজ কাজা করা থেকে বাঁচাবে। আর রাজায়ে ইলাহি নামাজ তোমাকে পড়াবে। আল্লাহর ভয় সুদ খাওয়া থেকে বাঁচাবে। রাজায়ে ইলাহি হালাল খাদ্য খাওয়াবে। আল্লাহর ভয় তোমাকে গান শোনা থেকে বাঁচাবে। রাজায়ে ইলাহি আল্লাহ পাকের কিরাত, গজল, এই আল্লাহর ভালোবাসার নৈকট্য জিনিসগুলোকে শোনাবে। এর উম্মত উম্মতিরা, খাউফ ইলাহি, রাজায়ে ইলাহি, এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে, আপনাকে আল্লাহর দিকে যাওয়া আমার আল্লাহ পাক নিজে সহজ করে দেবে। কটা জিনিস? দুটো, রাজায়ে ইলাহি আর খাউফ ইলাহি। এই রাজায়ে ইলাহি আর খাউফ ইলাহি আমাদের দিলের মধ্যে পয়দা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। কি করতে হবে বলেন? রাজায়ে ইলাহি আর খাউফ ইলাহি, এই দুটোকে আমাদের দিলের মধ্যে পয়দা করতে হবে। রাজায়ে ইলাহি আর খাউফ ইলাহির মধ্যে প্রথম খাউফ, প্রথম কি বলেন? খাউফ, প্রথম ভয়। কাউকে যখন প্রেম করতে চান আপনারা, ভালোবাসার কথাই শুরু হয়েছে, কথা ঠিক না বলে? কাউকে যখন প্রেম করতে চান আপনারা, ভালোবাসতে চান, মহব্বত করতে চান, প্রথমে কি হয়? আশা জাগে না ভয় লাগে? প্রথমে কি হয়? ভালোবাসা শুরু কি দিয়ে হয় বলেন? ভালোবাসা শুরু কি দিয়ে হয়? আপনারা ভালোবাসেন না, বিয়ে শাদী করেন না, ওটা তো হালাল ভালোবাসা, বলেন না? ভয় দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয় বলেন? ভয়। প্রেম, ইশক, মহব্বত শুরু কি দিয়ে? ভয়। আল্লাহর ভালোবাসা প্রথম খৌফ। কি বলেন? প্রথম খৌফ। ভয় খেতে খেতে মানুষ মহব্বত করে ফেলে। ভালোবাসা শুরু, কাউকে দেখলেন ভালো লেগে গেল, আপনার মনের মধ্যে তার প্রতি একটা ভালোবাসা, প্রেম দিলের মধ্যে উদয় হয়। আমাকেই দেখলেন আপনারা, খারাপ মনে করেন, মনটাকে ঠিক করেন। আমাকেই দেখলেন, ভালোবাসা হতে পারে না? আমার জুনায়েদ ভাইকে আমার খুব ভালো লাগে, প্রথমে ভয় লাগে, আমাকে সালাম দিতেও আপনার ভয় লাগবে। অনেক লোক আছে অহংকার করছেন, আম্মা বিনিয়ামাতুর রাব্বিকা ফাহাদিস, এসে মুসাফা করে হাত কাঁপে ভয়ে। আমি জানি ও আমাকে মহব্বত করে, উল্টো পাল্টা বলে ফেলে। কি বলছো নিজেই জানি, ভয়। ভালোবাসার শুরু কি দিয়ে হয়? ভয়। আপনি আল্লাহকে ভয় না খেলে আপনি আল্লাহকে ভালোবাসতে কোনোদিন। তো খৌফ, ভয়, ভালোবাসার শুরু। ভালোবাসার শুরুই হয় ভয় দিয়ে। সেজন্য সমস্ত ওলিয়া উলিয়ারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন, আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করতেন। ভয় হচ্ছে সবচেয়ে আগে। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আসাদ্দ হুব্বুন লিল্লাহ। যখন ভয় খাবেন, ভয় খেতে 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 কি হয়ে যাবে? আসাদ্দ হুব্বান লিল্লাহ। वो लोग जो अल्लाह से टूट टूट कर मोहब्बत करते हैं, अल्लाह से ভয় খেতে খেতে আল্লাহর সঙ্গে প্রেম হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, আল্লাহর সঙ্গে প্রেম করে ফেলবে। আল্লাহ যে বলছে মোমেন ভালোবাসা আল্লাহকে বেশি বেশি করে, এই ভালোবাসা শুরুই হবে কি দিয়ে বলেন? ভয় থেকে। ভয় থেকে। মুসলমানের ছেলেরা ফটো তোলেন, কেন ফটো তুলছেন? ডিলিট করেন ওটাকে। এই ছেলে ডিলিট করো, আমি কিয়ামতের দাবি দিয়ে রেখে দিই। মুসলমানের ছেলেরা আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয়, জুহুদ, আল্লাহর ভয় কেমন দ্বারা? মুজাহাদা, আল্লাহর জন্য মেহনত করা। আল্লাহর ভয় কেমন দ্বারা? শুনে রেখে দেয়। আমি আপনাদের ছোট ছোট দু একটা কথা শুনিয়ে দিয়ে যাই। হযরত বিসরাবি বলে একজন আল্লাহর ওলি ছিলেন। বিসরাবির একজন বোন ছিলেন। বিসরাবি রাহমাতুল্লাহ আলাইহি একজন বোন ছিল। ওই বিসরাবি রাহমাতুল্লাহ আলাইহির বোন কোথায় চলে গেলেন? হযরত আহমদ বিন হাম্বলের কাছে চলে গেলেন। আহমদ বিন হাম্বলের কাছে গিয়ে বললেন, হে আহমদ বিন হাম্বল, আপনি তো ইমাম মানুষ, আল্লাহ আপনার দরজাকে বুলন্দি দান করেছে, আল্লাহ তো আপনাকে ইলমের সমন্দর করেছে, ইলমের পাহাড় করেছে। হে আহমদ বিন হাম্বল, আমার একটা মসলা জানার আছে, আমার একটা মসলা জানার আছে। বলে কি মসলা জানার আছে? বলে আমার মসলা জানা হচ্ছে এটা, আমি একটা ফতোয়া, একটা মসলা জানতে চাই। বলে কি মসলা? বলে আমি ছাদের উপরে থাকি, রাত্রে বেলায় ছাদের উপরে থাকি, আর সামনে চিরাগ বাতি জ্বালিয়ে আমি কাঁথা সেলাই করি, আমি কাপড় সেলাই করে কাঁথা সেলাই করি, কাপড় সেলাই করি। আমার অবস্থাতে পাহাড়িদাররা চলে যায়, প্রহরীদার যারা আছে পাহারা দেনেওয়ালা, রাত্রেবেলায় যারা রাজার দল বলে রাজা সৈন্যরা যে পাহারা দেয়, তারা বড় বড় মশাল দেয়, বড় বড় মশাল নিয়ে উঁচু করে ধরে ধরে তারা এক মাথা থেকে আরেক মাথা পাহারা দেয়। যখন আমার ঘরের সামনে দিয়ে, যখন আমার ঘরের সামনে দিয়ে ওই মশালটা পার হয়, ওই ঘরের সামনে দিয়ে যখন মশালটা যায়, ওই আলোটা আমার ছাদে পড়ে, আমার ছাদে পড়ার সঙ্গে সঙ্গে আমি তাড়াতাড়ি করে সেলাই করতে আরম্ভ করে দেয়। যখন মশাল থাকে না, আমি সেলাই করি, কিন্তু আস্তে আস্তে, কেন আলোর কমতির জন্য আমি আস্তে আস্তে সেলাই করে, কিন্তু যখন এই মশালটা পার হয়, মশালটা পার হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাড়াতাড়ি করে সেলাই করার সুযোগ পেয়ে যাই। এ আহমদ বিন হাম্বল বলেন আমার ওই রকম সেলাই করা পয়সা খাওয়া যাবে? ওই সেলাই করা কি আমার জন্য যায় যাবে? বলার সঙ্গে সঙ্গে আহমদ বিন হাম্বল হুজুরকে যখন এই কথা বললেন, আহমদ বিন হাম্বল কথা শোনার সঙ্গে সঙ্গে হুজুর আমার কাঁদতে আরম্ভ করে দিলেন। কেঁদে চারেজার হয়ে যায়, কেঁদে চারেজার হয়ে বলে, এ বিসরাবির বোন শোনেন, সবার জন্য চলবে, আপনার জন্য চলবে না। শুনছেন আপনারা? এই হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া, মুজাহাদা। শুনছেন? বুঝতে পারছেন? আল্লাহর ভয়। ইমামে আযম আবু হানিফা হুজুরকে তিনার একজন ছাত্র বলে, আমি একদিন ইমামে আযম আবু হানিফা হুজুরকে দেখার জন্য ঘর থেকে বেরিয়ে পড়লাম। কি দেখার জন্য বেরোলাম? আমি মনে মনে চিন্তা করলাম, হযরত ইমামে আযম আবু হানিফার রাত কেমন করে কাটে, হযরত ইমামে আযম আবু হানিফার রাত কেমন করে কাটে, এই রাত কেমন করে কাটে, এটা জানার জন্য আমি সফর শুরু করে দিলাম। আমি চলে গেলাম কার কাছে? ইমামে আযম আবু হানিফা হুজুরের কাছে উপস্থিত হয়ে গেলাম। নামাজ পড়লাম, ঈশার নামাজ একসাথে পড়লাম। আমি দেখলাম আমার উস্তাদ ইমামে আযম আবু হানিফা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে নতুন জামা, পরিষ্কার জামা আর ভালো জামাটা খুলে ফেলে দিলেন। খুলে ফেলে দিয়ে ছিঁড়া খুঁড়া একটা গুদরি পরে নিলেন। সুফিদের লিবাসের নাম হচ্ছে গুদরি। ছিঁড়া খুঁড়া একটা সুফিদের জামা পরে নিয়ে হুজুর আমার কোথায় চলে এলেন? আবার মসজিদে চলে এলেন। মসজিদে এসে মসজিদের একটা কোণায় দাঁড়িয়ে পড়লেন। মসজিদের একটা কোণায় দাঁড়িয়ে জিকির করতে আরম্ভ করলেন, কিয়াম করতে আরম্ভ করলেন, রুকু করতে আরম্ভ করলেন, সিজদা করতে আরম্ভ করলেন। করতে করতে গভীর রাত মুনাজাত করলেন। মুনাজাত করতে করতে আল্লাহ পাকের দরবারে বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ পাকের দরবারে বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হবে, বিচারের ময়দানে হবে, কিয়ামতের ময়দানে, বিচারের ময়দানে ইমামে আযম আবু হানিফা নিজের নাম ধরে বলে, আমি নুমান বিন সাবিত কিয়ামতের ময়দানে যদি আমাকে
আল্লাহ জান্নাত ঘোষণা করে দেয়, এটা বড় আজব বিষয় হয়ে যাবে, এটা বড় আশ্চর্যের বিষয় হবে। হুজুর বলার সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলে, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গিয়ে কিছুক্ষণ পরে তো হুঁশ আসলো, কিছুক্ষণ পরে তো হুঁশ আসলো, হুঁশ আসার সঙ্গে সঙ্গে আবার দাঁড়ালেন, আবার আল্লাহ পাকের দেবে দোয়া চান, আবার বলে যে ইমামে আজম যদি কিয়ামতের ময়দানে জান্নাতি ঘোষণা হয়ে যায়, আশ্চর্যের বিষয় হয়ে যাবে, আজব বিষয় হয়ে যায় বলে হুজুর আবার বেহুশ হয়ে চলে গেলেন। এর উম্মতিরা, উস্তাদের কথা ছাত্র বলে, উস্তাদের কথা ছাত্র বলে যে আমার উস্তাদ রাত এমন করে পার করতেন, কে ইমামে আজম খবর নিয়ে দেখতে যান। সমস্ত জামায়ে হযরতে একমত পোষণ করেছে হুজুরের উম্মতে কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় মাওলানা ইমামে আজম আবু হানিফা উঠে দাঁড়াবে। ইমামে আজম সবচেয়ে বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার সাথে ফজর নামাজ 40 বছর ধরে পড়েছে। ইমামে আজম আবু হানিফা হুজুর ইশার সাথে ফজর নামাজ 40 বছর ধরে পড়েছে, 55 বার হজ করেছে, নিজের কবরের ধারে বসে বসে 10,000 বার কোরআন খতম করেছে। যেখানে কবর হবে সেই জায়গাটা ঠিক করে সেই জায়গায় বসে বসে 10,000 বার কোরআন খতম করেছে। কে ইমামে আজম যে সারা বছর রোজা রাখতেন, কে ইমামে আজম আবু হানিফা খবর নিয়ে দেখতে যান যে ইমামে আজম আবু হানিফাকে আমার আল্লাহ জগৎ বিখ্যাত হানাফি মাযহাবের ইমাম বানিয়েছে। ইমামে আজম আবু হানিফা বলে আল্লাহ যদি আমাকে জান্নাত ঘোষণা করে দেয়, একটা আশ্চর্যের বিষয় হয়ে যাবে, অলৌকিক ঘটনা ঘটবে যে আমার মতন লোক জান্নাতে চলে গেল। খৌফ কি বলে? খৌফ, খৌফ ইলাহি, আল্লাহর ভয়। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর খৌফ কি বলতেন জানেন? তিনি বলতেন যে জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে, ওর পরে আর জাহান্নাম থেকে কেউ বেরোবে না। উনি দোয়া চাইতেন আল্লাহ ওই লোকটা আমাকে করে দেন। জুনায়েদের মতন কুত্তার কি হবে? আমার কি হবে? ইমামে আজম আবু হানিফা বড় পীর আব্দুল কাদের জিলানী, ইনাদের হাল জাহান্নাম থেকে যে শেষ। ইমামে আজম আবু হানিফাকে বলছে যে তোমার বলো, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ভাই ছোট আমি বলতে পারবো, যদি ইমামে আজমের মত ইমানের সাথে হয় ছাগলের দাড়ি থেকে আমার দাড়ির দাম বেশি, আমি জানিনি আমার কিভাবে মত হবে। যদি ইমামে আজমের মত ইমানের সাথে না হয়, আল্লাহ না করেন যদি না হয়, তোমার ছাগলের দাড়ির দাম বেশি, আমার কোনো দাড়ির দাম নেই। একজন কাদেরি ফকির বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারের গোলাম, রাসূলুল্লাহ স্বপ্নতে গেলেন, যে বললেন যাও মঙ্গল সেনাপতি তার কাছে যাও, যে দিনের দাওয়াত দাও। মঙ্গল সেনাপতি চলে গেলেন, যে খৌফ দেখেন, আল্লাহর ভয় দেখেন। মঙ্গল সেনাপতি মানে আপনি জানেন কি জানেন? চেঙ্গিস খাঁ, হালাকু খাঁ, এসব বড় বড় সব সেনাপতি ছিল। সারা পৃথিবীর সবচেয়ে বড় ফাতে বলা হয় কাকে বলেন? চেঙ্গিস খাঁ। কাফের ছিল, জাহান্নামে ছিল, ওদের পুরা মিশন ছিল মুসলমান মিটানো। সারা পৃথিবীর মুসলমানকে মিটানোর লেগে ওরা এক হয়ে লড়াই করেছিল খ্রিস্টান আর ইহুদিকে সঙ্গে করে। এক সপ্তাহে বাগদাদের বুকে 20 লক্ষ মুসলমান মেরেছিল। দরিয়া এক সপ্তাহ খুনে লাল হয়েছিল, লাল। বলে আর সারা পৃথিবীতে মঙ্গলদের দেখতে পান? কথা বলছেন না কেন? মঙ্গলদের অস্তিত্ব আছে, দেখতে পান? মুসলমান 350 কোটি। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? ইংরেজ এলো, ইংরেজ ব্রিটিশ সরকার মুসলমান মিটাবার লেগে পুরা প্ল্যানিং তৈরি করলো। বলো আজ তাদের অস্তিত্ব আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি হেন তেন অস্তিত্ব আছে? ধ্বংস হয়ে গেল। মুসলমান 350 কোটি। জোরে বলে বলে আজ সব কাফের এক হয়েছে, মুসলমান মিটাতে চাইছে।
আল্লাহর কসম এরা মিটে যাবে, মুসলমান মিটাতে পারবে না। তো যাই হোক, ওই মঙ্গল সেনাপতির কাছে হুজুর পাঠিয়েছে। আর এই শিকারি কুত্তালে বেরিয়েছিল শিকার করতে। ঘোড়ার উপরে সবার, শিকারি কুত্তা হাতে আছে। আর কাদির ফকির বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে গোলাম, তিনি ওই মঙ্গলের গেটে দাঁড়িয়ে আছে। যখনই মঙ্গলের গেটে দাঁড়িয়ে আছে, সেনাপতি নেবেই মুসলমান দেখি তো মুসলমানকে মারার লেগে রেডি হচ্ছে। যখনই দরজায় মুসলমান দেখেছে, সঙ্গে সঙ্গে বলে, এই কি খবর? এই মুসলমান, বলো তোমার দাড়ির দাম বেশি না আমার কুকুরের লেজের দাম বেশি? বলার সঙ্গে সঙ্গে হুজুর রেগে যায়, বলে, শোনো, আমার মালিক আমাকে একটা কাজ দিয়েছে। যেমন তোমার কুত্তা ওটা, আমিও একজনের কুত্তা। কি বলছে? তোমার কুত্তা যেমন ওইটা, আমিও কারো কুত্তা। এই কুকুরের মালিক যেমন তুমি, আমার একটা মালিক আছে। আমার মালিক আমাকে একটা কাজ দিয়েছে। আমি যদি আমার মালিকের কাজ করতে পারি, তাহলে আমার দাড়ির দাম বেশি, তোমার কুকুরের লেজের দাম কম। আর যদি কাজ না করতে পারি, তোমার কুকুরের লেজের দাম বেশি, আমার দাড়ির দাম কম। যখনই এই কথা শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে আনোখা একটা উত্তর পেয়ে সে বলে, আপনি কে? কোথায় বাড়ি? আগে ঘটনা আছে, আমি আপনাদের যেটা বলতে চাইলাম যে আল্লাহর ওলিরা নিজেদের করে কত ছোট মনে করতো আল্লাহর ভয়ে। কার ভয়ে বলে? আর আমাদের হাল, একবার হজ করে আমাদের পা জমিনে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের পা জমিনে পড়ে, তাহাজ্জুদ পড়ে আমাদের পা জমিনে পড়ে, একটু দরুদ শরীফ কলমা শরীফ পড়ে আমাদের পা জমিনে পড়ে, একটু হুজুর সেজে ওয়াজ নসিহত করে আমাদের পা জমিনে পড়ে।